আমার মুসলমানের পক্ষে কথা বলার কেউ নাই। আল্লাহর হাবিব বলে গেলেন তাদের পক্ষ থেকে একটা দল সহযোগিতা করবে, ফায়াকদিরুন, অতঃপর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে গাদ্দারি করে ফেলবে, যার যার চিন্তা চলে আসবে, এমন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। ও মুসলমান, সজাগ হয়ে যান। আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে। মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই বিজয় আসার জন্য আমার আপনার পরিবর্তন লাগবে। মুসলমান, আমার আপনার কাজ কি? সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু কাজের কথা বললেন। শোনার সময় আছে তো ইনশাআল্লাহ? আমাকে টাইম দেওয়া হয়েছে মাত্র রাত 9টা অবধি। এই 9টার ভিতরেই আমি আপনাদেরকে চেষ্টা করব আমার আলোচ্য আয়াতে কারিমার উপরে একটু যেন আপনাদেরকে বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। 2টা আয়াতে কারিমা থেকে আগামীর পৃথিবীর ভয়াবহ সময়ের প্রস্তুতির জন্য 2টা আয়াতে কারিমা থেকে কথা শোনাতে চাই। হতে পারে আমার দেশের অবস্থা ভয়াবহ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। এমনি এখন শুনতে পাচ্ছি পাল্টাপাল্টি 28 অক্টোবর নিয়ে যেইভাবে শুরু হয়েছে, কি হয় আল্লাহই জানে। আরে কথা কয় না? পরিস্থিতি যেই দিকেই যাবে মুসলমান, সূরা মায়দার 2টা আয়াত মাথায় রাখবেন। 49 এবং 50 নং আয়াতে কারিমা মাথায় রাখবেন। অবশ্যই যিনি আমাকে আপনাকে 2টা আয়াত দিয়ে চললে কবুল করে নেবেন তিনি কে? 2টা আয়াতে কারিমা 8টি বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন। কয়টা? 8টা। কয়টা? সবাই বলেন আরো জোরে। 1 নাম্বার বিষয় হলো وأن يحكم بينهم بما أنزل الله। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন وأن يحكم بينهم بما أنزل الله। নবী আপনি বিচার করবেন, ফয়সালা করবেন, হুকুম জারি করবেন, বিধান কায়েম করবেন। এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করবেন। কোরআন দিয়ে বিচার করলে দেশটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার বিষয়টা কি বলেন তো দেখি? বিচার চলবে কি দিয়ে? আমাদের দেশে কোরআনের বিচার আসেনি। কোরআনের বিচার আমাদের দেশে হোক, এটা আমরা মাদ্রাসার লোকেরা চাইনি। আরে কথা কয় না? চাই। প্রিন্সিপাল সাহেব একলা হাত তুলবেন, আমরা সবাই হাত তুলব। এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক। চাই। কারা কারা চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী তাদের মাঝে বিচার করা লাগবে কোরআন দিয়ে, কোরআন থেকে বিচার করা লাগবে। 1 নাম্বার কাজ মাথায় নিয়ে নেন। আমার দেশে এতদিন ধরে যা করেছি, আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমানেরা। এই নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলেন। কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, আপনি তার অংশীদার হন। এজন্য যিনি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, মুমিন বানিয়েছেন, বিজয় আপনার হবে। আপনি সেরাদের সেরা হবেন যদি আপনি কোরআনের সঙ্গে থাকেন। যিনি সেরা বানায় কবুল করবেন তিনি কে? ঐতিহ্যবাহী আব্দুল্লাহ হাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 61তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আজকের এই আয়োজনে হাদারাত মেহমানবৃন্দ,
জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব, সভাপতি গভর্নিং বডি অত্র প্রতিষ্ঠান। আমরা সভাপতি মহোদয়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আমাদের যিনি সভাপতি তিনি অসুস্থ অবস্থায় আমেরিকাতে আছেন। ওনার অনুপস্থিতিতে সহসভাপতি তিনি সভাপতিত্ব করছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি মহোদয়কে হায়াতে তয়্যিবা, সিহ্হা ওয়াল আফিয়া, শিফায়ে কামিল আদিল আজিল আল্লাহ যেন দান করে দেন। পড়েন আমিন। প্রতিষ্ঠানের হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকে আমার সামনে বসা আছেন, সম্মানিত মুরব্বিয়ানে আযম যারা আমার সামনে বসেছেন, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলকে বিনয়ের সঙ্গে আরো একটিবার আরজ করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে এনেছেন, বসিয়ে দিয়েছেন, কথা রেখেছেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব সুযোগ্য একজন আলেমী দ্বীন, নোট করে এই জাতিকে সংশোধনের জন্য যিনি কথা বলেন, খুব সুন্দর ধারাবাহিকতা বজায় রেখে মূল বুনিয়াদি তাফসির যারা করেন তাদের মধ্যে তিনি একজন অন্যতম তাফসির কারক। আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি। এতক্ষণ তিনি আপনাদের সামনে তাফসির পেশ করেছেন। আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সিহ্হা ওয়াল আফিয়া, কাবিলিয়তের সাথে দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন। সামনে যারা উপবিষ্ট আছেন সবাই মিলে দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে, মহব্বতের সবটুকুন আল্লাহ পাকের জন্য পেশ করে দিয়ে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? দেখেন আশেপাশের অবস্থা কিন্তু খুব ভালো না। যখন আমরা আসছি তখন আমার খুব ভয় হচ্ছিল, না জানি বৃষ্টি চলে আসে। এই পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিলেন, মালিককে খুশি করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু মন দিল উজাড় করে দিয়ে প্রশংসা আদায় করতে পারি নাই। আওয়াজটাকে একটু বুলন্দ করে দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করেছেন কার? লস না লাভ? পুরাটাই লাভ। যতটুকুন মালিকের প্রশংসা আদায় করতে পারলেন জীবনে অনেক কিছু অর্জন করলেন। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, মুমিন দুঃখের মধ্যে পড়ে যাবে, জুলমের ভিতরে পড়ে যাবে, মুমিন ভেঙে পড়বে না। সেই সময়ে মালিকের প্রশংসা আদায় করবে। ফলশ্রুতিতে মুমিনদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? তো দুঃখ ভরা হৃদয় নিয়েও প্রশংসা লাগবে কার? সুখে কার? কষ্টে কার? জীবনের প্রতিটা মুহূর্তে প্রশংসা লাগবে কার? সে আল্লাহর জন্য আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমার মনে হয় এখানেও আমরা কৃপণতা করলাম, সবাই মিলে পড়তে পারলাম না। একটু মন থেকে পড়েন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। আমি মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে সূরা আলে ইমরানের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে ঘিরে যদি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই 2টা আয়াত থেকে আজকের মাহফিলে আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব। সকলে পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান থেকে 139 নং আয়াতে কারিমা এবং 140 নং আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 138 এবং 139 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, এই 2টা আয়াত থেকে আজকে কথা বলার চেষ্টা করব। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য বায়ান। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যাহা যাহা প্রয়োজন সব এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে হেদায়েতের সব কথা দিয়েছেন, নসিহতে ভরা এই কোরআন। সবাই কোরআন থেকে নসিহত নিবে না, হেদায়েত নিবে না। মুত্তাকিনরা জীবন পরিবর্তনের জন্য এই কোরআনের কাছে আসবে। মুত্তাকিনদের জীবনকে এই কোরআন দিয়ে যিনি পরিবর্তন করে দিবে তিনি কে? এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নসিহা করছেন, খবরদার মন ভেঙে ফেলো না, দুশ্চিন্তায় পড়ে যাও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সবচেয়ে সেরা হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো, বিজয় তোমাদেরকে যিনি দান করবেন তিনি কে? আমরা আজকে সারা পৃথিবীর কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জুলমার নির্যাতনে যখন নিষ্পেষিত হচ্ছি, সারা পৃথিবীর মাজলুম মুসলমান যখন ত্রাহি ত্রাহি করছে, মাজলুমানের আর্তনাদ যখন চারদিক থেকে দেয়ে আসছে, কোরআনুল কারীমের এই 2টা আয়াতে কারীমা যদি আমরা সামনে নিয়ে আসি, আমরা বলতে পারি মুসলমানের দুশ্চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানদের জন্য কোরআন দিলেন, হেদায়েতের জন্য কোরআন দিলেন, নসিহতে ভরা এই কোরআন আল্লাহ দিলেন। এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআনকে যারা আপন বানায় নেবে, কোরআন থেকে যারা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেবে, সেই মুমিনদেরকে দিয়ে যিনি আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? কিছু কোয়ালিটি আমাদের ভিতরে আনতে হবে। সেই কোয়ালিটিগুলো নিয়ে আজকের এই মাহফিলে একটু আলোকপাত করতে চাই। আসলে কি আমরা মুমিন হতে পেরেছি কিনা? মুমিন শুধুমাত্র নিজেকে দাবি করার না, মুমিন নয়, কাউলুন ওয়া আমালুন ওয়া আকীদাতুন। আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল সাক্ষী হয়ে থাকবে। শুধুমাত্র মুখে বললে মুমিন হওয়া যায় না। কাউলুন ওয়া আমালুন ওয়া আকীদাতুন, আমল পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বাসে যখন কালেমার চেতনা, বিজয়ের চেতনা আপনি লালন করবেন, তখনই আপনি মুমিন হতে পারবেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন মুমিন হয়েছি, মুমিন হওয়ার পরেও হামাসের বিরুদ্ধে কথা বলতে একবারের জন্য আমাদের দিল কাঁপে না। ঠিক, আর একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন মুসলমান। এমন মুমিন আমরা হয়েছি, হামাসের বিরুদ্ধে কথা বলছি, ইসরায়েলের পক্ষে কথা বলছি, হামাসের বিপক্ষে কথা বলে আমার পরিচয়টা আমি কিভাবে মুমিন হিসাবে দিব? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কখনোই বাইতুল মুকাদ্দাসকে জালেমদের হাতে ছেড়ে দেননি। কিয়ামত সংগঠিত হবে, এর আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন না। সূর্যকে আল্লাহ তাআলা থামায় দিয়েছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। আপনারা জানেন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। সেই ইউশা বিন নুন আলাইহিস সালামকে দিয়ে, সূর্যকে থামায় দিয়া বাইতুল মুকাদ্দাসকে বিজয় যিনি দান করেছিলেন তিনি কি? সূর্যরে আল্লাহ ডুবতে দেন নাই। সে আল্লাহ কি এখনো আছে? আওয়াজ করে বলেন তো আছে। সে আল্লাহ বিজয় দিবেন। কখন দিবেন? আমরা যখন মুমিন হতে পারব। আল্লাহর হাবিব সেই বুখারীর ভিতরে বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআব, কিয়ামতের আগে 6টা আলামত হাতের ভিতরে গুনে গুনে রাখবে। কিয়ামতের আগে 6টা আলামত গুনে গুনে রাখবে। 1 নাম্বার আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহর নবী বিশ্ব নবীকে আমি দেখি নাই, আমরা উম্মতেরা নবীজিকে দেখি নাই, নবীজিকে পাই নাই। তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে এসেছে মুসলমান। নবীজির চেহারা মোবারক না দেখে আমরা ঈমান এনেছি। প্রথম আলামতটা চোখের সামনে চলে এসেছে, গুনে রাখতে বললেন নবীজি। তার মানে প্রথম আলামত প্রকাশিত হয়ে গেছে। 2 নাম্বার আলামত, আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। আল্লাহর নবী বললেন বিজয় হবে। তার মানে এমন একটা সময় যাবে না বাইতুল মুকাদ্দাসকে মুসলমান ভুলে যাবে। মুনাফিক বাইতুল মুকাদ্দাসের কথা ভুলে যেতে পারে, কোন মুমিন, কোন ঈমানদার আল্লাহর গোলাম বাইতুল মুকাদ্দাসের কথা ভুলবে না। এজন্যই বাইতুল মুকাদ্দাসকে যিনি বারবার বিজয় বানায় দিবেন তিনি কে? এই বিজয় আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। লম্বা সময় আবার মুসলমানের হাত ছাড়া হয়ে গিয়েছিল। এত পরিমাণ আলেমদেরকে মারা হয়েছে, আযান দেওয়ার মতো কোনো লোক ছিল না, কোনো মুয়াজ্জিন ছিল না, কোনো আলেম ছিল না, জবাই করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রণতুর্যবাদক কেমন বীর ছিলেন, সেই ক্রুসেডারদের হাত থেকে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে এনেছিলেন। আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানের দখলে ছিল। এখনকার সময়ে আজকের যে পরিস্থিতি আমরা দেখছি,
আজকেও দেখলাম এক বাপ হালাউইয়াত বিলিয়ে দিচ্ছে। হালাউইয়াত মানে চকলেট মিষ্টি বিতরণ করছে মানুষের মাঝে। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি চকলেট কেন দিচ্ছেন? জবাব দিয়ে বলল, আমার সবগুলো ছেলে শহীদ হয়ে গেছে, মাত্র একটা ছেলে বাকি আছে। আমার সব ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো পেরেশানি নাই, আমি বড় সফল একজন বাবা। আমার সব ছেলেদেরকে আল্লাহর রাহে কোরবানি করে দিতে পেরেছি। এই আনন্দে আমি মিষ্টি বিতরণ করছি, চকলেট বিতরণ করছি। এমন দৃশ্যগুলা যখন দেখি পরিষ্কার হয়ে যায়, বাইতুল মুকাদ্দাস অত্যাসন্ন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? মন ভাঙা দরকার নাই মুসলমান। বাইতুল মুকাদ্দাসের বিজয় আসবে কিয়ামতের আগে। আল্লাহর নবী বলে গিয়েছেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, তৃতীয় নম্বরে নবীজি বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কষ্ট পেতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমন ঠান্ডা জনিত মহামারী শুরু হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষগুলা মৃত্যুবরণ করবে, দুনিয়ার প্রান্তে প্রান্তে মানুষগুলা মারা যাবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাবে, লাশের মিছিল বেড়ে যাবে। ঠান্ডা জনিত মহামারী সারা পৃথিবীকে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মতো সারা পৃথিবীকে প্রকম্পিত করে ফেলবে। একটু তাকায় দেখেন, এমন ভয়ঙ্কর একটা মহামারী পৃথিবীর ভিতরে আসছিল কিনা? নাম কি? আর একটু আসতে বলেন। করোনার সময় অনেকে নিয়ত করেছিলাম, হুজুর ভালো হয়ে যাব, নামাজ পড়ব। যে কইছে মাত্র 2 জনে। আপনারা কি বলেন? আমি আমার মসজিদে যখন নামাজ পড়িয়েছি, আমি নিজে দেখছি এরকম 10 জন মুসল্লি এলাও করা হয়েছে মসজিদে। বাহিরে দুনিয়ার মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, হুজুর মনে হয় কিয়ামত চলে আসছে। এই দৃশ্যটা আমরা নিজের চোখে দেখেছি, এই দৃশ্য অবলোকন করেছি। সালাতুত তারাবি পর্যন্ত পড়তে পারি নাই। বাসার ছাদে উঠানে উঠানে সালাতুত তারাবি হয়েছে, নামাজগুলা ঘরের মধ্যে পড়েছি। জুমার দিনে পর্যন্ত 10 জন মুসল্লি নিয়ে নামাজ পড়েছি। আল্লাহ পাক এত বড় পরীক্ষার পরে আবার সুদিন দিলেন। পৃথিবীকে যিনি হেফাজত করে নতুন দিন দিয়েছেন তিনি কে? কিন্তু মুসলমান আমরা মোটেও শুধরাইনি। নতুন করে আসছে আরো একটা ভাইরাস, ঠান্ডা জনিত ভাইরাস, নাম জম্বি ভাইরাস। কি ভাইরাস? একজনে কয় জঙ্গি বাহিনী। ওটা জঙ্গি বাহিনীর চাইতে মারাত্মক হবে। আমরা নোয়াখালীর লোক তো কন একটু বালা করি, এটার নাম কি? জঙ্গি না, জম্বি। জম্বি কি নাম? 50,000 বছর ধরে বরফের নিচে ঘুমন্ত অবস্থায় ছিল এই জম্বি ভাইরাসটা। 50,000 বছর পার করে ফেলছে ঘুমায়া। রাশিয়ার সায়েন্টিস্টরা মিলে গবেষণা চালিয়ে দেখছে যে এটার জীবন আছে কিনা। গবেষণা করতে গিয়ে দেখে এটা মরে নাই, পুরা জীবিত আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে পরে নতুন নতুন আযাব আল্লাহ তাআলা দেন শুধু বান্দাদেরকে গুনাহ থেকে ফিরে আনার জন্য। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন গুনাহ ছেড়ে দিবেন, হতে পারে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? কথা কি বুঝতেছেন? 6টা আলামতের বলেন তো কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ। 3 নম্বর কে কে কইছে একটু দেখি তো। বলছি কিন্তু 3 জনে, 3-4 জনে আর কি। এখন হাত উঠেছে কিন্তু বেগুনে। কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ। এবার একটু মনোযোগ নিয়ে বলেন তো কয় নাম্বার? 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা নি করোনা। 1 নাম্বার নি জম্বি ভাইরাস কইছি। মাশাআল্লাহ। এই যে শ্রোতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এক নাম্বার, রসুলকে আমরা পাবো না, পাইছি। দুই নাম্বার, হ্যাঁ মাশাল্লাহ, এই ইয়ং মাশাল্লাহ, এই যে ওর মনোযোগ আছে, তোমার সামনে জিগা হিগা পাশে যে বসছে, বাইতুল মুকাদ্দাসের বিজয়, লিল্লাহে তাকবীর। তিন নাম্বার, ভাইরাস আসবে, ভাইরাস আসবে। এই বছর আমি জর্ডান গেছিলাম, জর্ডান গিয়ে আমি দেখেছি শুধু তাউন আমওয়াস, প্লেগ রোগে হাজার হাজার সাহাবী মারা গিয়েছে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন এমন, আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি, শহীদ হয়ে গেলেন তাউন আমওয়াসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জোরাজোরি করলেন, চলেন এখান থেকে চলে যাই, এত সাহাবায়ে কেরাম মারা যাচ্ছে। এরপরেও তিনি গেলেন না। নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, তাকদীরের উপরে বিশ্বাস করে, তাকদীরের উপরে বিশ্বাস করে ওই প্রান্তে তিনি রয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হাজার সাহাবী শহীদ হলেন তাউন আমওয়াসে। আর করোনায় লাখো লাখো মানুষ মারা গেল। আমার দেশকে রেড জোন বলা হয়েছিল, হাজার হাজার লাখো লাখো মানুষ মারা যাওয়ার কথা ছিল। আমার দেশকে শুধুমাত্র যিনি ভালোবেসে ছেড়ে দিয়েছেন তিনি কে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ولا هم يذكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ একবার অথবা দুইবার, বছরে বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি। এমন এমন পরীক্ষা আমি আল্লাহ নেই, মানুষগুলা শঙ্কিত হয়ে যায়, ভীত সন্তুষ্ট হয়ে যায়। আমি আল্লাহ যখন পরীক্ষা নিই, অতঃপর আমার গোলামেরা তাওবা করে না, ফিরে আসে না, আমি আল্লাহর কাছে ফিরে আসে না, তাওবাও করে না, মাফও চায় না, আল্লাহকে স্মরণও করে না। একটু চিন্তা করেন মুসলমান, কত রকমের বালা মুসিবত বিপদের মধ্যে আমরা আছি। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে যাকে স্মরণ করে নামাজি হওয়া দরকার ছিল তিনি কে? চিন্তা করেন, গতকালকে ভৈরবে যে ট্রেনের দুর্ঘটনা সংঘর্ষ হলো, ট্রেন দুর্ঘটনার সংঘর্ষে দিব্যি মালবাহী ট্রেনটা যখন আসছে, তার সামান্য অসচেতনতার কারণে কতগুলো প্রাণ চলে গেল। দিব্যি তার অসচেতনতার কারণে কতগুলো প্রাণ চলে গেল। এমনও ভিডিওগুলো প্রকাশ হয়েছে, মানুষ তাকায় তাকায় দেখতেছে, তার নিজের পা নাই, নিজের হাত নাই। 17 জন মানুষ ওই জায়গাতে মারা গেল। অনেককে হসপিটালে নেওয়ার সময় মারা গেল, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে। পরিবারের একমাত্র আয়ের উৎস যে ছিল, ওই মানুষটা হয়তো হারিয়ে গিয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাগুলো নেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরে তোমরা তাওবাও করো না, ফিরেও আসো না, আল্লাহর কাছে মাফও চাও না। এমন এমন দৃশ্য ভিডিও দেখেছি, মানুষের পা চলে যাচ্ছে, অবলীলায় তার জন্য সাহায্য না করে মানুষ ভিডিও করছে। পাশবিকতা মানুষের ভিতরে বেড়ে গিয়েছে, মানুষের ভিতরে হিংস্রতা বেড়ে গিয়েছে। একজন আরেকজনের জন্য কল্যাণকর কাজ না করে ভিডিও নিয়ে যখন তামাশা করছে, এর মধ্যে প্রাণগুলো একে একে চলে গেল।
এই ধরনের দৃশ্যগুলা মনে করায় দেয় এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুসলমানকে মালিক যখন পরীক্ষা নিবে, নানা রকমের পরীক্ষা আসতে পারে, জুলুম নির্যাতন নিপীড়নের পরীক্ষা আসতে পারে, জীবনের ক্ষতির পরীক্ষা আসতে পারে, বড় ধরনের অসুখ বিসুখের পরীক্ষা আসতে পারে, ভাইরাসের পরীক্ষা আসতে পারে, এই ট্রেন দুর্ঘটনার মতো নানা রকমের দুর্ঘটনা দিয়ে পরীক্ষা আসতে পারে। মুমিন যদি পরীক্ষা মনে করে এই সময়টাকে নিজেকে পরিবর্তনের জন্য কাজে লাগায়, যিনি মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কে? আজকে তাকায় দেখেন, আমার এই দুর্ঘটনার সময় পরিষ্কার আমার মনে হয়েছে ট্রেনের দুর্ঘটনার মধ্য দিয়ে অনেকে হাত হারিয়ে ফেলেছে, অনেকে পা হারিয়ে ফেলেছে। আর আমার ফিলিস্তিনে দিব্যি তাকায় দেখতেছে ভাইয়ের সামনে ভাই বোমা যখন এসে পড়েছে, ভাইটা শেষ হয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের কানের মধ্যে গিয়ে বলতেছে, হাল তাসমা মিন্নি ইয়া মুহাম্মদ, হে আমার ছোট ভাই মুহাম্মদ, তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? কোনো আওয়াজ আসে না। বড় ভাই হেঁটে যাওয়ার সময় বলছে, আর কোনো কথা বলতে পারলাম না, দুনিয়ায় আর দেখা না হলেও আল্লাহর জান্নাতে আল্লাহ যেন দেখা করায় দেয়। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যতজন আমার সামনে বসছেন, 3 নাম্বার আলামত এটাও আমাদের চোখের সামনে চলে আসছে। 4 নম্বরে নবীজি বলেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। একজন আর একজনকে 100 দিনার দিয়ে দিবে, চেহারার ভিতরে কোনো আনন্দ থাকবে না, চেহারা মলিন হয়ে যাবে। 100 দিনার দিয়ে দেওয়ার পরেও চেহারার ভিতরে আনন্দ ফুটবে না, চেহারা মলিন হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের অবস্থা এমন হয়েছে, চেহারার ভিতরে আনন্দ নাই, অর্থ আছে, টাকা আছে, বত্ত বিহিবব সব আছে, বিত্তশালী আমরা হয়েছি, আমাদের সম্পদ আছে, টাকা পয়সা সব আছে, ধন দৌলত সব রয়েছে, কিন্তু আমাদের মনের ভিতরে এখন আনন্দ নাই। ঠিক কিনা বলেন? বাজারে 1000 টাকার নোট নিয়ে গেলে একটুখানি কাঁচামরিচ, পটল আর ডাল টাল যদি কিছু পাওয়া যায়, এছাড়া আর তেমন কিছু নিয়ে বাড়ি ফেরা যায় না। ঠিক কিনা বলে? এই হচ্ছে বাজারের হাল। মানুষের মধ্যে হাতে টাকা থাকবে ঠিক আছে, কিন্তু চেহারার ভিতরে আনন্দ থাকবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, এমন অবস্থা ছিল, আল্লাহর নবী বলেন, আমার আর বিলালের মাঝখানে এমন কষ্টের দিন গিয়েছে, 2 জনের কাছে তেমন কিছুই ছিল না। কিছু খাবার ছিল বগলের নিচে লুকায় রাখার মতো। বগলের নিচে লুকায় রাখার অর্থ হচ্ছে এত সামান্য খাবার, যেই খাবার বগলের নিচে লুকায় রাখা যায়, এই সামান্য খাবার শুধু সঙ্গে ছিল, আর তেমন কিছুই ছিল না। মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল, যেই মাসগুলোতে আল্লাহর নবী একদিন খেয়েছেন, আর একদিন চুলা বন্ধ ছিল, খেতে পারেন নাই, না খেয়ে কাটিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন শারাহবিল বিন হাসানা, সাহাবী শারাহবিল বিন হাসানা ঘরের কোন একদিন বসে আছেন। ওনার শাশুড়ি নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, কিছু একটা আমাকে দিয়ে দেন। শারাহবিল বিন হাসানা শাশুড়িকে নবীজি বললেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। শারাহবিল বিন হাসানার শাশুড়ি বারবার বলেছে, নবী আমাকে কিছু দেন। এই মুহূর্তে আযান হয়ে গেছে। শারাহবিল বিন হাসানার শাশুড়ি শারাহবিল বিন হাসানার ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখেন খাটের কোণে, একটা কোণের ভিতরে লুকায় আছেন তিনি। আযান শোনার কারণে শাশুড়ি বললেন, তুমি নামাজে
নামাজের দিকে কেন যাচ্ছ না? তোমার উপরে আল্লাহর লানত পড়বে, নামাজের দিকে তুমি চলে যাও। শারাহবিল বিন হাসানা কেঁদে ফেললেন আর বললেন, আমার কাছে 2 টুকরা কাপড় ছিল, 1 টুকরা কাপড় দিয়ে নিজেকে কোন রকম করে ঢেকে রেখেছি, আর 1 টুকরা কাপড় নবীজি আমার কাছ থেকে নিয়েছে, আর 1 টুকরা কাপড় নবীজিকে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী শারাহবিল বিন হাসানা 1 টুকরা কাপড় পর্যন্ত পায়নি, আল্লাহর নবীর জন্য কাপড় দিয়ে দিয়েছে। আজ আল্লাহ পাক এত সুখ এত শান্তি দিয়েছে, মানুষের মুখে এখন আনন্দ নাই, মানুষের এখন প্রকৃত শান্তি নাই। কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। আজ সেই দিন মনে হয় চোখের সামনে চলে এসেছে। মানুষ এখন লাখপতি না, মানুষ এখন কোটিপতি। শুধু দেশে বাড়ি না, বিদেশে পর্যন্ত আমার দেশের নাগরিকের অসংখ্য বাড়ি, ঠিক কিনা বলেন? এই অবস্থা চলছে এখন পুরোপুরি আমাদের চোখের সামনে, আমরা এই অবস্থাগুলো দেখছি। 4 নম্বরের পরে 5 নম্বর। কয় নম্বর ভাই? সবাই বলেন তো কয় নম্বর? 5 নম্বরে সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের মধ্যে ফিতনা ঢুকবে না। আরবের কোন ঘর বাকি থাকবে না ফিতনা ছাড়া। আজ তাকায় দেখেন, আরবের কথা নবীজি বললেন, তার মানে আমাদের ঘরগুলা বাকি থাকবে না, সব ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। এখন প্রত্যেক ঘরে ঘরে ফিতনা কম না বেশি? সবচেয়ে বড় ফিতনা, একটু জোরে কন না, আর একটু জোরে বলেন না। আজকে একটা নিউজ দেখলাম, সংসার ভেঙে গেছে ভারতের ঝাড়খণ্ড নামক এলাকায়, সংসার ভেঙে গেছে। বাপ শুধু মোবাইলে কেমনে ভাইরাল করা যায় দৃশ্যকে, সংসার ভেঙে গেছে। এই বিষয়টা কি আনন্দের না লজ্জা? কথা কয় না। সংসার ভেঙে গেছে, তারা তাদের ধর্ম অনুসারে, ধর্মীয় রীতি অনুসারে, আমাদের যারা আমাদের দেশে যে হিন্দু ভাইয়েরা আছে, সংসার ভেঙে গেলে তারাও তো লজ্জা পায়। এখন বাপ মনে করলো, যাই হোক আমার মেয়ের সংসার ভেঙে গেছে, মোবাইলে এটাকে ভাইরাল করে দিতে হবে। ঠিক যেইভাবে বিবাহের অনুষ্ঠানে মানুষ আনন্দ করে, একেবারে বিবাহ বিচ্ছেদের পরেও মেয়েকে নিয়ে একেবারে টলি ব্যাগ টেক নিয়ে ডোল টোল দিয়ে সব বাজনা টাজনা বাজি বিয়ের মতো আয়োজন করে সেখান থেকে আসতেছে আনন্দ ফুর্তি করতে করতে। এবং বাপ চেয়েছে যে এটা ভাইরাল হোক, এইরকম একটা বিষয় যদি দেওয়া হয় এটা এমনি ভাইরাল হবে। পুরা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, নাচতে নাচতে বিবাহ বিচ্ছেদের পরে আসতেছে। এই যে মানুষের ভিতরে প্রবণতা, এখন এইটা মোবাইলে দেখার পরে ছড়িয়ে যাবে বহু মানুষের ভিতরে। আমাদের দেশেও দেখা যাবে বিবাহ বিচ্ছেদ মামুলি ব্যাপার হয়ে যাবে। যখনই এটা সয়লাভ হয়ে যাবে, তখনই মানুষ মনে করবে বিবাহ বিচ্ছেদ এটা কিছু না, বিয়ের মতো অনুষ্ঠান করে গোটা করে বিবাহ বিচ্ছেদ ঘটানো লাগবে। নাউজুবিল্লাহ। কিছুদিন আগে দেখা গেল লন্ডনে বিবাহ হচ্ছে, একই অনুষ্ঠানের ভিতরে মেয়েকে শাশুড়ি একটু মিষ্টি খাওয়ায় দিচ্ছে, মেয়ের জামার ভিতরে মিষ্টিটা পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে মেয়ে একেবারে রেগে মেগে ফায়ার হয়ে গেছে। ছেলেকে ডেকে আনছে, এদিকে আসো, তোমার মা মিষ্টি খাওয়াতে গেল, সেই মিষ্টি আমার গায়ে পড়লো কেন? ছেলে বলছে, বউ ভুল হয়ে গেছে। কয় না, ভুল টুল বুঝি না, আমার এত দামি জামার মধ্যে পড়েছে, তোমার মা স্পষ্ট সবার সামনে মাফ চাইতে হবে। ছেলে বলতেছে, এটা কি বলো, আজকে বিবাহের অনুষ্ঠান, আমার মা যদি মাফ চায় সম্মান থাকবে? ছেলে বলছে, আমি মাফ চেয়ে দিই। কয়, তুমি চাইলে একবার না 3-3 বার মাফ চাওয়া লাগবে। ছেলে চিন্তা করছে, ঠিক আছে মাফ চাই। হঠাৎ করে ভরা মজলিসের ভিতরে ছেলে ওইখানেই মাইক ধরে ছেলে বলল, খুব দুঃখিত, আমার ওয়াইফকে মিষ্টি খাওয়াতে গিয়েছিল, সেখান থেকে মিষ্টি তার শরীরে পড়ে গেছে, আমি খুব সরি 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 বলেই বলল, এবার শুনে রাখেন, যেই মেয়ে এতটুকুন সহ্য করতে পারে নাই, ওই মেয়ের সঙ্গে আমি আর সম্পর্ক করতে চাই না, আজই তার সঙ্গে এখানে আমার সারাসারি। আপনারা কি কন?
কি ঠিক? বিচারকে উপযুক্ত হয়েছে কেন? এই যে দেখেন, একটু ধৈর্য সহ্য না থাকার কারণে সামান্য রাগ একটা সম্পর্ককে ভেঙে দিতে পারে। আবার একটা অপসংস্কৃতি একটা জাতির ভিতরে গুনাহকে একেবারে মানুষের সামনে প্রকাশ্য করে দিয়ে গুনাহকে ছোট বানায় দিতে পারে। এই জন্য আজকের এখান থেকে শিক্ষা নেন, ফিতনা ঘরে ঘরে ঢুকবে। এখন ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। আমি একটু দেখাবো আপনাদেরকে, বলেন দেখবেন? দেখবেন এমন সময় আসবে, আন্না এমন মহিলা বেড়ে যাবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে কিছুই দিতে হবে না। এমন ছেলে মেয়ে এখন আছে না? না আছেন এরকম? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার সঙ্গে সংসার করে গেলাম। কথায় কথায় খোঁটা দিবে, তোমার মতো ছেলে কেন আমার কপালে আসলো। এইরকম খোঁটা যখন বেড়ে যাবে, আপনি বুঝবেন ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। ঠিক কিনা বলে? আপনারা মনে করেন না যে হুজুর ঘরে খোঁটা দেয় না, সব জায়গায় কিছু না কিছু খোঁটা দেয়। ঠিক কিনা? একটু কম আর বেশি আর কি। হুজুরদেরকে কি বলে দেয়? ওয়াজ সব জায়গায় করেন, এখানে ওয়াজ করার দরকার নেই। তোমার কথা কয় না? বলে না? প্রিন্সিপাল হুজুর কি কয়? ওমা প্রিন্সিপাল হুজুরে কয় যে হুজুর জি জি ঠিক আছে, ওয়াজ সব জায়গায় করেন, ইয়ানে করার দরকার নেই। আর যারা মাদ্রাসায় চাকরি করে অথবা স্কুলে চাকরি করে, সবারে শিখান শিখান, আমারে শিখান দরকার নেই, আমারে শিখেন না, বলে কি না? আর পাইলটের বসে বলে বেশি উড়িয়েন না, বেশি উড়িয়েন না, অনেক উঠছেন। এরকম সব জায়গায় খোঁটা আছে, তবে খোঁটাটা কমাতে হবে। আজ সংসার নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আত্মতুষ্টি না থাকার কারণে। সংসারগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? দেখবেন হান্নানা এত পরিমাণ বেড়ে গেছে, কথায় কথায় বলবে, আপনি বলছেন বউ সারাদিন কষ্ট করে আসছি, একটুখানি পানিটা ঢেলে দাও তো, বলবে আপনার পানি আপনি ঢেলে খান। এরকম বউ এখন আছে না নাই? নোয়াখালীতে একেবারেই নাই। না বেশি কইেন না, নোয়াখালীর লোক আল্লাহওয়ালা মানুষ আলহামদুলিল্লাহ। তো আল্লাহওয়ালা মানুষের মধ্যে এটা একটু কমই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কম। এরপরে দেখবেন কান্নানা এমন সব মহিলা বেড়ে যাবে, বারবার আপনাকে খোঁটা দিবে, কই আমার বাপের বাড়ি, কির মধ্যে থাকছি আর কির মধ্যে আনলেন আপনি। এগুলো আসেনি এখন? মুরব্বীরা হাসে, কয় যে হুজুর এগুলো জীবনে আমগোর সামনে তাকাই তো কোনোদিন কথাই কয় না। এরপরে দেখবেন হাদ্দাকা এমন সময় আসবে, যেই সময়ে সারাদিন কষ্ট করে একটা কিছু পছন্দ করে নিয়ে আসছেন, দেখার লগে লগে কইব কি আনলেন, এটা কোনো কালার হইল নি, কালার মরি যাব, টিকতো না। এরকম আছে না নাই? কালার বলে মরি যাবে, রং উঠি যাবে, এরকম কথা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা এমন সব মহিলা বের হবে, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, এ আলামত গুলা বেড়ে যাবে। এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না। এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? আমার তো মনে হয় অন্যগুলা না থাকলেও এটা একটু বেশি আছে। হ্যাঁ, ফেসবুকে দেখতেছিলাম এমন ফিডে ফিটছে, তো ফোলাইনে দিছে যে বিয়ের স্বাদ শেষ। ফোলাইনে লিখছে আর কি যে বিয়ের আর স্বাদ নেই। এই হচ্ছে এখন ফিতনা। লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকে নাই। আজকে ঘরে ঘরে তাকায় দেখেন ফিতনা এখন আছে না নাই? আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, অধিকাংশ মহিলা দেখবেন এমন হয়ে যাবে, পুরুষের মতো চলবে, পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, গেঞ্জি পরবে, বুড়ো প্লাগ করবে, চুলগুলার মধ্যে আগলা চুল লাগাবে, ট্যাটু আঁকবে শরীরের ভিতরে। আল মুতাফাল্লিজাত, দাঁতগুলাকে
কেটে চিকন করবে, এমন ফিতনাগুলো এখন ঘরে ঘরে আছে না? না, ঢুকে গেছে ফিতনা, ঠিক না ভাই? এবার 6 নম্বরে যাই। কয় নাম্বার? মনোযোগ আছে তো আপনাদের? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। কয় নাম্বার? 6 নাম্বার। চলে 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। আজকে দেখেন সব খ্রিস্টানগুলো এক হয়ে গেছে। ইহুদিদের সঙ্গে আমেরিকা যেই সুরে কথা বলে, ইউক্রেন মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই ইউক্রেনের প্রেসিডেন্ট সে পর্যন্ত একই সুরে কথা বলে, এমানুয়েল ম্যাক্রন একই সুরে কথা বলে। আজকে যখন তারা সব এক হয়ে যাচ্ছে, রাশিয়ার কিছু সংখ্যালঘু, রাশিয়ার কিছু খ্রিস্টান, রাশিয়া এমনিতে পুরো রাশিয়া বিধর্মী হওয়ার পরেও, নাস্তিক হওয়ার পরেও অর্থোডক্স কিছু খ্রিস্টান আছে, যারা এক সময় বাইজেন্টাইন সম্রাটদের সময় ইসলাম বলেছিল। এই মানুষগুলা সেই সময় সুলতান মুহাম্মদ আল ফাতেহের বিজয়ের পরে চলে গেলেন রাশিয়াতে, তাদের সঙ্গে আজ মুসলমানের চুক্তি হচ্ছে। এই চুক্তির পরের রেজাল্ট কি হবে? আল্লাহর নবী বলেন এই চুক্তি হবে। আজকে দেখেন সারা ইউরোপের এক অবস্থা, সারা মধ্যপ্রাচ্যে, এখনো মধ্যপ্রাচ্যের লোকেরা যখন ঘুমায় আছে, খ্রিস্টানরা এক হয়ে গেছে, ইহুদিদের সঙ্গে তাল মিলায় মুসলমানদেরকে মারছে। আমার মুসলমানের পক্ষে কথা বলার কেউ নাই। আল্লাহর হাবিব বলে গেলেন তাদের পক্ষ থেকে একটা দল সহযোগিতা করবে, ফায়াকদিরুন, অতঃপর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে গাদ্দারি করে ফেলবে, যার যার চিন্তা চলে আসবে। তাহতা 80 গায়াব, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। আজকের এই সংখ্যা, আজকের এই অবস্থা, আজকের ফিলিস্তিনের এই ভয়াবহতা, বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনের জন্য নয়, গোটা মুসলিম উম্মার জন্য বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। 16 কিংবা 17 মাস সেই দিকে ফিরে নবীজি নামাজ আদায় করেছেন। সেই বাইতুল মুকাদ্দাসকে যদি তারা ছিনায় নেয়, এমন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। ও মুসলমান, সজাগ হয়ে যান। আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে। মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই বিজয় আসার জন্য আমার আপনার পরিবর্তন লাগবে। মুসলমান, আমার আপনার কাজ কি? সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু কাজের কথা বললেন। শোনার সময় আছে তো ইনশাআল্লাহ? আমাকে টাইম দেওয়া হয়েছে মাত্র রাত 9টা অবধি। এই 9টার ভিতরেই আমি আপনাদেরকে চেষ্টা করব আমার আলোচ্য আয়াতে কারিমার উপরে একটু যেন আপনাদেরকে বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়েন আমিন। 2টা আয়াতে কারিমা থেকে আগামীর পৃথিবীর ভয়াবহ সময়ের প্রস্তুতির জন্য 2টা আয়াতে কারিমা থেকে কথা শোনাতে চাই। হতে পারে আমার দেশের অবস্থা ভয়াবহ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। এমনি এখন শুনতে পাচ্ছি পাল্টাপাল্টি 28 অক্টোবর নিয়ে যেইভাবে শুরু হয়েছে, কি হয় আল্লাহই জানে। আরে কথা কয় না? পরিস্থিতি যেই দিকেই যাবে মুসলমান, সূরা মায়দার 2টা আয়াত মাথায় রাখবেন। 49 এবং 50 নং আয়াতে কারিমা মাথায় রাখবেন। অবশ্যই যিনি আমাকে আপনাকে 2টা আয়াত দিয়ে চললে কবুল করে নেবেন তিনি কে? 2টা আয়াতে কারিমা 8টি বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন। কয়টা? 8টা। কয়টা? সবাই বলেন আরো জোরে। 1 নাম্বার
বিষয় হলো وأن يحكم بينهم بما أنزل الله আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন وأن يحكم بينهم بما أنزل الله নবী আপনি বিচার করবেন ফয়সালা করবেন হুকুম জারি করবেন বিধান কায়েম করবেন এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করবেন কোরআন দিয়ে বিচার করলে দেশটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে এক নাম্বার বিষয়টা কি বলেন তো দেখি বিচার চলবে কি দিয়ে আমাদের দেশে কোরআনের বিচার আসেনি কোরআনের বিচার আমাদের দেশে হোক এটা আমরা মাদ্রাসার লোকেরা চাইনি আরে কথা কয় না চাই প্রিন্সিপাল সাহেব একলা হাত তুলবেন আমরা সবাই হাত তুলব এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক চাই কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ এর তাকবীরটা ঠিক আছে কে দিছে দেখি এখন ডরে আর কেউ হাত দেখান না দেখছেন তাকবীর দিয়ে হুজুর কোন মুসিবতে পড় মাশাআল্লাহ এই তো সুন্দর তাকবীর হয়েছে মাশাআল্লাহ বস তাকবীর লাগবে তো ভাই বিচার চলবে কি দিয়ে এই কথাটা কি আমার নেই কার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন وَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ নবী তাদের মাঝে বিচার করা লাগবে কোরআন দিয়ে কোরআন থেকে বিচার করা লাগবে এক নাম্বার কাজ মাথায় নিয়ে নেন আমার দেশে এতদিন ধরে যা করেছি আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমানেরা এই নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলেন কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে আপনি তার অংশীদার হন এজন্য যিনি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মুমিন বানিয়েছেন বিজয় আপনার হবে আপনি সেরাদের সেরা হবেন যদি আপনি কোরআনের সঙ্গে থাকেন যিনি সেরা বানায় কবুল করবেন তিনি কে তাহলে কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ এক নাম্বার শেষ এবার কয় নাম্বারে যাব 8টা বিষয় বলবো এখানে কয়টা ভাই এক নাম্বার শেষ কয় নাম্বারে যাব 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম নবী খবরদার মন মস্তিষ্ক প্রসূত মন যা চাবে ওই বিচার চলবে না মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বিচার করা যাবে না বিচার শুধুমাত্র কেবল মাত্র হবে কি দিয়ে আরো আওয়াজ করে বলি কি দিয়া তাহলে মন মস্তিষ্ক প্রসূত মানুষকে খুশি করার জন্য মিথ্যা যত বিচার হয় এই বিচারগুলা চলবে কার কথা 2 নাম্বার এবার কয় নাম্বার ভাই মাশাআল্লাহ আমরাও দ্রুত আগাচ্ছি সময়ও দ্রুত এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি দ্রুত 1 নাম্বার কোরআন দিয়ে বিচার চলবে 2 নাম্বার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কোনো বিচার চলবে সোজা বাংলায় যদি বলি মন গড়া বিচার চাই কথা কার এবার কয় নাম্বার আরো জোরে বলেন এখানে মাদ্রাসার অনেক কাছাতে যে আযাম আছে এটা শুধু আমি অনুবাদ করছি তেমন কোনো বিশ্লেষণের দিকে যেতে পারতেছি না সময় যেহেতু কম অনুবাদেরই ধার কত বেশি একটু চিন্তা করেন কারণ এই কথাগুলো কার কথা এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক নবী আপনাকে সতর্ক থাকা লাগবে সজাগ থাকা লাগবে কাফেরদের কোনো বিষয় যেন
মুসলমানদের ভিতরে প্রবেশ করা দিতে না পারে। ওয়াহজারহুম, আপনি সতর্ক থাকবেন। এই জন্য আমার দেশে ডারউইনের মতবাদ তারা ঢুকায় দিতে চেয়েছিল, আমরা প্রতিবাদ করে তার বিরুদ্ধে কথা বলেছি, ঠিক কিনা বলেন? মনে আছে আপনাদের? এইরকম আরো কিছু যদি তারা চাপায় দিতে চায়, ওয়াহজারহুম, সতর্ক হয়ে যান। তারা যদি কোনো কিছু ঢুকিয়ে দিতে চায় যেটা আপনার নিজের নয়, ইসলামের নয়, মুসলমানদের নয়, ওইটাকে মুসলমান কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? এখন মা দুর্গা পূজা নিয়ে যদি আমরা এরকমটা মনে করি যে মা দুর্গা আসলেই অন্ধকার দূরীভূত হয়ে যাবে, মা দুর্গা আসলেই কল্যাণ আসবে, মা দুর্গা আসলেই বরকত বেড়ে যাবে, মা দুর্গা আসলেই দেশের উন্নতি সাধিত হবে, এটা মুসলমানের বিশ্বাস কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলে? নিজেরা আপনি যা মনে করেন করেন, কিন্তু আপনি যদি নিজেকে মুমিন মনে করেন, আপনি মা দুর্গাকে দিয়ে কল্যাণ সাধন করা, এটা বলার সঙ্গে সঙ্গে আর ঈমান আপনার থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে হুজুর আমরা কি করব? আপনার দায়িত্ব হচ্ছে আপনি সেখানে যাবেন, আপনি গিয়ে বলবেন এই দুর্গা উৎসবে আপনারা উৎসব পালন করেন, এটা আপনাদের উৎসব, এই উৎসবে যদি কোনো মুসলমান বাধা দেয় আমরা তার বিরুদ্ধে লড়াই করব, আপনাদের কোনো মূর্তির কোনো ক্ষতি হবে এটা মুসলমান দেবে না, নির্বিঘ্নে আপনারা আপনাদের উৎসব পালন করতে পারবেন, কিন্তু কোনো মুসলমান এখানে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? কুমিল্লার একজন এমপি উনি শুধু বলেছিলেন আপনারা একটু লিখে রাখবেন মাদক মুক্ত পূজা চাই। কথা কয় না, মাদক মুক্ত কি চাই, এই কথাটা এখন ওনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। বসা ছিল অনেকেই বলছে মাদক মুক্তই তো এখন হচ্ছে, কিছু কিছু জায়গায় যদিও সমস্যা আছে এটাও ঠিক হয়ে যাবে। উনি কইছেন না, এটা পরিষ্কার লিখে রাখা লাগবে। এবং সেই এমপি সাহেব তিনি এটা বলছিলেন যে আমি আগে সিগারেট খেতাম, যখন কাবায় গেলাম চিন্তা করছি এত পবিত্র জায়গা, সিগারেটটা খাবো কোন জায়গায়, বাস এই পবিত্রতার কথা চিন্তা করে সিগারেট ছেড়ে দিয়েছি। তা আপনাদের পূজার সময় আপনারা মদটা ছেড়ে দেন, কারণ কোন ধর্মগ্রন্থ মদকে এলাও করে না, যেটা খাওয়ার পরে মানুষের মস্তিষ্ক বিভ্রাট হয়ে যায়, ওইটাকে কোনো ধর্মগ্রন্থ এলাও করে না, আপনারাও ছেড়ে দেন। এই কথা বলার কারণে এখন ওনার কথা খতিয়ে দেখা হচ্ছে কেন তিনি এটা বললেন। আর যারা এমন কথা বলে যার কারণে ঈমান ধ্বংস হয়ে যায় মুসলমান, তাদের তওবা করে জাতির সামনে এটা বলা দরকার, যে কথাটা আমি না বুঝে বলে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দিক। যারা পূজাকে কেন্দ্র করে এই জাতীয় নানা কথা বলে ফেলেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ বলছে ওয়াহজারহুম, তাদেরকে সতর্ক করো। এই দায়িত্ব আজকে বাংলাদেশের প্রত্যেকটা আলেমের, তাদেরকে সতর্ক করে দেওয়া, না হলে আল্লাহর সামনে মুখ দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? এই কথা কি আমার না কোরআনের? সবাই একটু আওয়াজ করে বলেন আমার না কোরআনের? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াহজারহুম, হে রাসূল তাদেরকে সতর্ক করে দেন। কি বিষয়ে সতর্ক করবেন? আইয়ুফতিনুকা, যদি তারা কোনো ফতোয়া তোমাদের মধ্যে দিতে চায়, আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক, এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে, এই কোরআনের উপরে যদি তারা কোনো ইলজাম লাগাতে চায়, এই কোরআনের উপর দিয়ে যদি কোনো ফতোয়াবাজি করতে চায়, ইসলামের ধর্মকে সার্বজনীন না বলে তাদের পূজাকে যদি সার্বজনীন বলে, এটার বিরুদ্ধে কথা বলা মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা বলে? তারা যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি বলে, তখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করা আমার কোরআন বলছে এটা তোমার দায়িত্ব, ঠিক কিনা বলে? আপনারা কি আমার উপর রাগ করছেন? করলেন, কিছু যায় আসে না। কোরআন বলছে এই বিষয়ে সতর্ক করার জন্য। আমি কোরআন হাতে রেখে এই সতর্ক বাণীটুকুন দিতে চাই। বহু লোক থাকবে সকাল বেলায় ওই লোকটা মুসলমান, সন্ধ্যা বেলায় ওই লোকটা মুশরিক হয়ে যাবে, ওই লোকটা জানেও না। এজন্য এই সময়ে আখিরুজ জামান, শেষ জামানায় অধিকাংশ মানুষ সকালে মুসলমান থাকবে, সন্ধ্যায় মুশরিক হয়ে যাবে। বাঁচার জন্যে অধিকাংশ সময়ে ঠোঁটের মধ্যে জিকির চালু রাখবেন। নবীজি বলছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে নতুন করো, ঈমানটাকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কেমনি ঈমান নতুন করব, নবায়ন করব? আল্লাহর হাবিব বললেন
ইউকাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন কি? জোরে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ইমানটাকে আবার আল্লাহ নবায়ন নতুন করে দিবে। আল্লাহ আমাদের ইমানটাকে নতুন নবায়ন করে দিক, পড়েন আমিন। 3 নাম্বার শেষ। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও যদি তারা ঘাড়তারামি করে মুখ ফিরায় নেয়, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরায় নেয়, যদি তারা ঘাড় ঘুরায় নেয়, মুখটাকে ঘুরায় নেয়, ফালাম, নবী জেনে রাখেন আমি আল্লাহ তাদেরকে ধরব বিবাদি যুনুবিহিম, কিছু কিছু অন্যায়ের কারণে, সব অন্যায়ের কারণে ধরব না, কিছু কিছু অন্যায়ের কারণে ধরব, পাকড়াও করব, কিছু কিছু আযাব দিব। এই যে জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, 6 মাসে এই বাংলাদেশে 8 বারের মতো ভূমিকম্প হয়েছে, থেমে থেমে ভূমিকম্প হচ্ছে। নেপালে ভূমিকম্প হয়ে গেল, বাংলাদেশের টেকটনিক প্লেটটা কেঁপে কেঁপে থরথর করে জায়গা থেকে অন্যদিকে সরে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিবাদি যুনুবিহিম, কিছু কিছু আযাব দিয়ে আল্লাহ পাকড়াও করবে। এই ভূমিকম্প কিছু কিছু আযাব, খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, চেহারাগুলা বিকৃত হয়ে যাবে, জমিনগুলা ফেটে বিধ্বস্ত হয়ে যাবে, ফসলগুলা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, অদৃশ্য আগুন এসে জ্বালায় পুড়ায় ছারখার করে দিবে। বিবাদি যুনুবিহিম, আমাদের কিছু কিছু অন্যায়ের কারণে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? তওবা করেন মুসলমান। যদি ঘাড় ঘুরায় নেন, কোরআনের কথা শোনার পরেও আপনি যদি নিজের অনেক বড় মনে করেন, নমরুদ আর ফেরাউনের মতো অহংকার আর দাম্ভিকতা দিয়ে যদি মুখ ফিরায় নেন, যিনি পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন। এবার কয় নাম্বারে? 5 নাম্বার। 5 নাম্বারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ লোকই কোরআনের পক্ষে আসবে না, অধিকাংশ লোকই কোরআনের পক্ষে থাকবে না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোক ফাসিকি তথা স্পষ্ট প্রকাশ্যে পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে, অধিকাংশ লোক পাপাচারের কাজে সহযোগিতা করবে। আজকের এই জায়গায় 61তম তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে 61তম যদি গানের আসর হতো, হাজার হাজার না লাখো লাখো মানুষ সমবেত হয়ে কোটি কোটি টাকা শুধু জুয়ার ব্যবসা হতো, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকার জুয়া এখানের মধ্যে বসতো, নারীরা এখানে অর্ধলঙ্গ হয়ে নাচানাচি করত, মদের ব্যবসা বসতো, জুয়া থাকতো, এখানে একের পর এক অপরাধের সয়লাব হয়ে যেত, সব নির্দ্বিধায় চলতো, কোনো বাধা নাই। কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে বাধা আছে না নাই? আজকে তারপরেও এই মাহফিলটা হচ্ছে। আমি এই এলাকার প্রশাসনকে দোয়া করি, যারা আজকের এই মাহফিল করতে দিয়েছে, 61 বছরের ঐতিহ্য নষ্ট হয় নাই। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে তাদেরকেও কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। কয় নম্বরে আসি ভাই? অধিকাংশ মানুষ কি কথা কয় না? অধিকাংশ মানুষ কি? ফাসিক। ফাসিক মানে প্রকাশ্যে পাপ করে। আমাদের সমাজে এমন হয়েছে, প্রকাশ্যে পাপ করে, বুক ফুলায় পাপ করে। আমার চিনস, আমার নামটা জেনে রাখিস, ঠিক কিনা বলেন? জনগণের সামনে থাপ্পড় দি এর বেকে আমার চিনস, নামটা জেনে রাখিস আমার। এই যে আপনি একটা থাপ্পড় দিলেন, আপনি জেনে রাখেন উহুদ পরিমাণ থাপ্পড়
তোমার জন্য অপেক্ষা আছে। এই থাপ্পড় তোমাকে খাওয়া লাগবে যদি তওবা না করে তুমি মারা যাও, ঠিক কিনা বলে? ওই মানুষের কাছে মাফ চেয়ে নেন। অধিকাংশ মানুষ এখন ফাসিকের মধ্যে আছে, প্রকাশ্যে পাপাচারের মধ্যে আছে। যারা প্রকাশ্যে পাপাচার করে তারাই দেখবেন প্রকাশ্যে কোরআনের মাহফিলে এসে বাধা দিতেও ভয় পায় না। এরকম খবর আসেনি নোয়াখালীতে? হয়েছিনি কখনো? যারা নোয়াখালীর খুব ভালোবাসে মাথা দুই দিকে নাড়ায় কয় জি না হুজুর, এরকম হয়েছিনি কখনো? আল্লাহ মাফ করুক, বলে না আমিন। ফাসিক যারা, তারা প্রকাশ্যে পাপে নিজেদেরকে সম্পৃক্ত করবে, মানুষকে সাক্ষী বানাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের ওই বিচারের দিকে চলে যাবে নাকি? জাহিলিয়াতের বিচার মানে হলো প্রকাশ্যে যারা মাজলুমের উপরে অন্যায় বিচার করত, মাজলুমকে যারা দোষী বানায় দিত, এটা জাহিলিয়াতের বিচার। ওই যুগে ছিল, এখনকার যুগে জাহিলিয়াতের কোনো বিচার হয় না। কি কন? জোরে কন হয়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে প্রশ্ন করেন, আল্লাহ পাক নবীজিকে জিজ্ঞাসা করেন, নবী জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে যেই সময়ে মানুষগুলা প্রকাশ্যে মেয়েদেরকে জীবন্ত কবর দিত, মেয়েদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সামান্য বিষয়কে কেন্দ্র করে যুগের পর যুগ, কালের পর কাল ধরে মারামারি চলত, দিনের পর দিন তারা মারামারি কাটাকাটি করত। সেই জাহিলিয়াতের বর্বরতার দিকে চলে যাবে মানুষ। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, এত সুন্দর কোরআনের বিধান থাকার পরেও লেলিন মাওসেতুং কালমার্সের নীতির দিকে মুসলমান আজ এখনো দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? কিছু কিছু উল্লুক পয়দা হয় বাংলাদেশে, যে উল্লুকেরা আল্লাহর কোরআনের বিধানকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেয়, ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আছে না ভাই? এরা আলেমদেরকে দেখলে কিচ্ছু মনে করে না, এরা মনে করে হুজুররা কিচ্ছু জানে না, হুজুররা উড়ে আসছে। এই সেম ধারণাগুলা কাফেরদের ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই রকম তারা মনে করত। আত্মত্যাগ আর কোরবানির ফলে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? 10টা বছরের কোরবানি, 13টা বছর নিজের ভূখণ্ডে দাওয়াত দিয়েছে, খুব বেশি লোক নিয়ে যেতে পারে নাই, 1000 জনও পায় নাই। আজকের মাহফিলে কত লোক আপনারা হাজির হয়েছেন, নবীজি এতগুলা লোক নিয়েও হিজরত করতে পারে নাই। বুকের কষ্টে যখন যাচ্ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতে করতে গেলেন, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আপনি দান করে দেন। আয় আল্লাহ, যেই কাফিরদের কারণে জুলুমের শিকার হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, মদিনায় গিয়েও যদি একই অবস্থা হয়, কেমন করে দিনের কথা বলবো? আল্লাহ পাক অবস্থা পরিবর্তন করে দিলেন। আউস খাজরাজ সহ বনি নদর, বনি কাইনুকা, বনি কুরাইজা সব ইহুদি গোষ্ঠীগুলা বসে এক হয়ে গেলেন। আল্লাহর নবী উনার সিদ্ধান্তে রাষ্ট্র চলবে। মদিনা রাষ্ট্রের যিনি প্রধান বানায় দিলেন তিনি কে? আমার ভাইরা, 6 নম্বরে আমি আছি। হুকুম চলবে কি জাহিলিয়াতের না কোরআনের? সবাই বলেন কোরআনের না জাহিলিয়াতের? বাকি আছে আরো, মাশাআল্লাহ। কয়টা? এবার দেখি আপনারা এই ওয়াজ থেকে কদ্দুর মুখস্থ করছে। আজকে বক্তা তো অনেক, বক্তা অনেক হইলে একটা সমস্যা আছে। সমস্যা একটাই, ওয়াজ শেষে আর মুখস্থ থাকে না। কিন্তু আমি আবার মুখস্থ না করায়া মাহফিল থেকে আমি ছুটি নেই না। 1 নাম্বার বলেন, আমার আপনার দায়িত্ব নাম্বার 1 কি? মাশাআল্লাহ, লিল্লাহে
এই তো মাহফিল একটু কাজে লাগতেছে। 1 নাম্বার, রাষ্ট্র পরিচালিত হবে কি দিয়ে? 2 নাম্বার, হ্যাঁ, মন গড়া আইন চলতো না, মন গড়া আইন। মাশাআল্লাহ, কথাটা কি আমার না কোরআনের? আপনারা কোরআনের কথাগুলো বলতেছেন আপনাদের জবান দিয়ে। 3 নাম্বার কি? হ্যাঁ, সতর্ক থাকতে হবে। একজন কইছে সতর্ক থাকা লাগবে মুসলমান। যখনই বলা হবে ধর্ম যার যার উৎসব সবার, তখন গর্জে উঠে এটার বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? কিয়া 4 নাম্বার। এরপরেও যদি ঘাড় ঘুরায় নেয়, কিছু কিছু আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? আল্লাহ কইছে কিছু কিছু আযাব। এরপরে কয় নাম্বার বলেন তো? 5 নাম্বারটা কি? অধিকাংশ লোক ফাসেক, তারা কোরআনের কাছে আসবে না। এখন আপনি কি ফাসেক হবেন না মোমেন হবেন? মাহফিলে বসে এত কষ্ট করে কথা বলে ফাসেক তৈরি করার জন্য আমরা আসিনি। আমরা সব কি? আরে আরো আসতে বলেন, সব কি? আজকের এই মাহফিল থেকে হাদিস শুনেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ স্বয়ং কথা বলবেন না, আল্লাহ স্বয়ং দয়া দেখাবেন না, আল্লাহ স্বয়ং মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। ওই শ্রেণীর মানুষগুলার ভিতরে ওই লোকের কথা নবীজি বললেন, বায়আ রাজুলান, যেই ব্যক্তি বলবে আমি আপনার হাতে বায়াত নিলাম, আপনার দল করার জন্য সিদ্ধান্ত নিলাম, শুধুমাত্র দল করবে পদ পদবি পাওয়ার জন্য। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি কোনো পদ না দেয়, নেতাকে বলে নেতা তোর দরকার নাই, তোর মতো নেতার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র পদ পাওয়ার জন্য যারা দল করবে ওই লোকগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার একটু হিসাব করেন তো দেখি, আমাদের দেশে যারা আমরা দল টল করি, উদ্দেশ্য কি? বাজার কমিটির একটা পদ পাওয়া, ঠিক কিনা বলেন? বাজার কমিটির পদ পাওয়ার জন্য 2 লক্ষ টাকা খরচ করে। আমি তো 2 লক্ষ কম বললাম। স্কুল কমিটির একটা পদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও স্কুল কমিটির পদটা আমার পাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই পদের জন্য যারা দল করেন, আজকের এখানে বুকে হাত দিয়ে বলেন, কোন পদ পাওয়ার জন্য না, আল্লাহর জন্য দল করি। এমন লোকজন কয়জন আছেন? 3-4 জনে হাত তুলছে। মাশাআল্লাহ, সবাই এখন হাত তুলতে পারে নাই। আল্লাহ রে আল্লাহ, সবাই এখনো হাত তুলতে পারে নাই। দল করি কার জন্য? চিল্লায়ে বলেন, কার জন্য? কোনো মানুষকে দেখানোর জন্য না। এটা আমলে আনবেন, পারবেন না ইনশাআল্লাহ? যতজন এখানে বসছেন শুধুমাত্র দল করবেন কার জন্যে? 4 নাম্বারের পরে কয় নাম্বার? 5 নাম্বার। অধিকাংশ মানুষ কি? এরপরে 6 নাম্বার কি? ছয় নাম্বার হচ্ছে নবী, তারা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? অধিকাংশ মানুষ এই কোরআন পাওয়ার পরেও, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও যারা জাহিলিয়াতের দিকে দৌড়ায়, তারা সত্যিকারের মোমেন হতে পারে নাই, ঠিক কিনা বলে? এটা 6 নাম্বার। বাকি আছে 2টা। আমাদের সময়ও একেবারে শেষ। আমি কি আর 5 মিনিট সময় নিব? নেই? মাশাআল্লাহ, 5 মিনিটের মধ্যে আমাদের মেহমান আসবেন। আমরা 5 মিনিট, ঠিক আছে তো? ভলিউম কম কেন? থাক, অসুবিধা নেই। এখন ভলিউম কম, এই মেয়েরা যদি আমি কই যে কি আরে ভলিউম বাড়াস না, হেতে চিন্তা করব। এমনও দেখছি বক্তায় মাইকম্যানরে কইছে যে তুই আর চোখের সামনে আইস না, তো সেও তো আমার শ্রোতা,
আমার এমন মাহফিলে আমি পেয়েছি যারা মাইকম্যান ছিল আমারে হাদিয়া দিছে পাঞ্জাবি। আমি বললাম যে কিও তুমি আমার পাঞ্জাবি কিনলে হাদিয়া দিলা? হুজুর আপনারে পাইছি, আপনি কোনো দিন মাইকম্যানরে ধমক দেন নাই, তা আপনি সেদিন ওয়াজের মধ্যে বলছেন মাইকম্যান সেও তো আমার শ্রোতা। ওই দিনের কথাটা আমার দিলের মধ্যে খুব আঘাত লাগছে যে আমি এত এত মানুষের ওয়াজ রেকর্ড করি, আমার নিজের দিলের ভিতরে কেন পরিবর্তন হয় না? ওই দিন হুজুর সিদ্ধান্ত নিয়ে বসছি যে আজকে ওয়াজটা দিল থেকে শুনবো। তো শুনেই চিন্তা করছি হুজুর আমার লেবাস টেবাস চেঞ্জ করবো। হুজুর লেবাস চেঞ্জ করছি, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি পাঞ্জাবি। আজকে এটা বললাম এই জন্য, অনেক মিডিয়া আসছে, এই কথাগুলো শেষ শুনলে এমন হতে পারে আরো বেশি অনুপ্রাণিত হতে পারে। আল্লাহ যেন সবাইকে হেদায়েতের জন্য কবুল করে মঞ্জুর করে পড়ে না। আমি কয় নম্বরে আছেন ভাই? 6 নম্বর শেষ। এবার কত? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে কার হুকুম উত্তম হতে পারে? যারা এখনো ভিন্ন পথে ভিন্ন মতে হাঁটেন, আল্লাহ প্রশ্ন করতেছেন গোলাম আমার মতের চাইতে কোনো মত উত্তম হতে পারে না, আল্লাহর কথার চাইতে সেরা হতে পারে না, আল্লাহর বিধানের চাইতে সেরা হতে পারে না। সেই দিন সৌদি আরবে দেখেন একজন চাচাতো ভাইকে খেলার ছলে রাগান্বিত অবস্থায় হত্যা করে ফেলেছে। রায় চলে এসেছে ফাঁসির রায়, রায় চলে এসেছে মৃত্যুর বদলা মৃত্যু, ইসলামী আইন বাস্তবায়ন হবে। পুরা এলাকার লোক এক হয়ে গেছে, মায়ের কান্না, পুলিশের কান্না, এলাকাবাসীর কান্না। সবাই পাঞ্জাবি খুলে দিয়েছে, মাথার রুমাল খুলে দিয়েছে, সব সম্পত্তি দিয়ে দিবে। এত কিছু বলার পরেও এক চুল সিদ্ধান্ত নড়ে নাই, কারণ যার সন্তান মেরেছে সে ক্ষমা করে নাই, তার পরিবার মাফ করে নাই, সবাই মাফ চেয়েছে, মাফ হয় নাই। কিসাস আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, বিধান জারি হয়ে গেছে। আজকেও যদি বিধান জারি থাকতো, আমার দেশের হত্যা, আমার দেশের রাহাজানি, আমার দেশের অন্যায়, আমার দেশের জেনাব, আমার দেশের মত মন্ত্রণালয় দিয়ে যেগুলো বন্ধ করা যায় না, শুধু কোরআনের আইনের কারণে মুহূর্তে যিনি বন্ধ করে দিতেন তিনি কে? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেখেন নামের ভিতরে একটু ঝামেলা। আমরা চাই মাদকদ্রব্যটা নিয়ন্ত্রণে থাকুক, আল্লাহ চায় মাদকদ্রব্য নির্মূল হয়ে যাক। যদি আপনি নির্মূল করে দিতে পারেন আর কোনোদিনের জন্য মদ ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 7 নম্বরের জন্য কোরআনুল কারীম বলছে আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোনো হুকুম হতে পারে। 7 নম্বর শেষ। এরপরে কয় নাম্বার? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। রব্বে কারীম বলেন সবাই কিন্তু কোরআনের রাজ কায়েম করবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাই চাবে না। লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের কাছে আসবে। প্রবল বিশ্বাসীদেরকে কোরআনের কারণে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আমরা কি সেই বিজয় চাই? জোরে বলেন চাই। যদি সেই বিজয় চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই বিজয় দিবেন। সেই বিজয় আসবে আসবে মুসলমান, শুধু নিজেকে পরিবর্তন করে নেন, যিনি আমাকে আপনাকে দিয়ে সমাজ পরিবর্তন করে দিবে তিনি কে? আমার ভাইরা, শেষ কথা বলি, এমন একটা সময় এখন, নিজেদেরকে সবসময় সতর্ক রাখবেন, সজাগ রাখবেন, সজাগ সচেতন থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে এই সময়টাকে গনিমত মনে করে আগামীর পৃথিবী অনারবদের মধ্য থেকে যেই বড় সংখ্যক মানুষের ভূমিকা থাকবে লিখে রাখতে পারেন, বাংলাদেশ অগ্রগামী ভূমিকা পালন করবে
বাংলাদেশের মধ্য দিয়ে বহু বিজয় আগামী দিনে আসবে। শুধু যদি আপনি মুমিনের খাতায় নিজেকে উন্নীত করতে পারেন, আমাদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ সেই কথাই বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সেরা হবে, তোমরাই সেরা হবে তোমরা যদি মুমিন হতে পারো। চিন্তা দুশ্চিন্তা কিছুই তোমাদেরকে নিঃশেষ করে দিবে না। দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, চিন্তার দিনগুলা ফুরায় যাবে, আবার সুদিন চলে আসবে, কালেমার রাজ কায়েম হবে। আমাকে আপনাকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? বেশি দূরে যাওয়া লাগবে না, সেই মৌতার প্রান্তে এবছর আমার নিজের চোখে দেখেছি, জর্ডানের মৌতা প্রান্তে হারিস বিন উমাইর আল আজদি, একজন মাত্র সাহাবী, আল্লাহর নবী তাকে প্রেরণ করেছিলেন পত্র দিয়ে, হেরাকেলের কাছে যাও, গিয়ে পত্রটা দাও আর বলো আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি শান্তিতে থাকবে। এই পত্র নবীজি নিজে পাঠালেন, আল্লাহর নবীর মুবারক হাতের ছাপ, নিজের আংটি মুবারক দিয়ে সিলমোহর দিয়ে হেরাকেলের কাছে আজিজুর রুম, রুমের বাদশার কাছে লিখে পাঠায় দিলেন। সম্মান সূচক শব্দ দিয়ে নবীজি চিঠি লিখালেন, নিজে সিলমোহর দিয়ে সিল মারলেন, হারিস বিন উমাইর আল আজদিকে পাঠালেন। সেই সাহাবীকে তারা বেঁধে ফেললো, বিশ্বাসঘাতকতা করলো। সেই সাহাবীকে বেঁধে ফেলে বিশ্বাসঘাতকতা করে সাহাবীকে হত্যা করা হলো। নবীজির কাছে যখন সংবাদ আসছে, আল্লাহর নবী বললেন প্রকাশ্যে এটা জিহাদের ঘোষণা, আমার একজন সাহাবীকে হত্যা করেছে, তার মানে তাদের বিরুদ্ধে লড়াই করা লাগবে। আল্লাহর নবী শেষ সময়ে জিহাদের জন্য প্রস্তুতি নিলেন। শুধুমাত্র হারিস বিন উমাইর আল আজদি একজন সাহাবীকে শহীদ করেছে। আল্লাহর নবী আর দেরি করে নাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছে। 3000 সাহাবীকে আল্লাহর নবী প্রেরণ করেছে 3 জন সেনাপতির নেতৃত্বে। একজন যায়েদ বিন হারেসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, 55 বছর বয়স ছিল সেই সময়ে, আল্লাহর নবী তাকে প্রেরণ করে দিয়েছে। তিনি যাওয়ার সময় বারবার নবীজির দিকে তাকায় কাঁদতেছে আর বলতেছে, আমার মনে হয় জীবনে আর কোনোদিন নবীজির সঙ্গে দেখা হবে না। আরেকজনকে নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন, জাফর বিন আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, তার নাম নবীজি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আল্লাহর নবী সেনাপতি ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। চলে গেল সেই মওতা প্রান্তে। আমার নিজের চোখে দেখেছি, পাহাড়ের ঢালে সাহাবায়ে কেরাম ছিল, আর ওই মওতা প্রান্তে হেরাক্লিয়াসের লাখো বাহিনী ছিল। ওই লাখো বাহিনীর বিরুদ্ধে আল্লাহর নবীর মাত্র 3000 সাহাবী 3টা রাত কাটায় দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই ময়দানের ভিতরে ভাষণ দিয়ে বলেছে, আমার ভাইরা, আজকের এই ময়দান থেকে আমরা পিছপা হয়ে যাব না, প্রয়োজনে একজন করে প্রত্যেকে শহীদ হয়ে যাব, রক্ত ঝরাবো, এই জমিনে রক্ত পূর্বে একজনও বিদায় নেব না, একজনও বাড়ি ফিরে যাব না। সাহাবায়ে কেরাম সবাই জিহাদি উদ্দীপনায়, জিহাদের জন্য, প্রাণান্তকর লড়াইয়ের জন্য ওই ময়দানে ঝাঁপায় পড়েছে। 12 জন সাহাবী শহীদ হয়ে গেছে। একে একে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালেব, যাকে আল্লাহর নবী বলেছেন তৈয়ার, ইসলামের জন্য 2টা হাত কেটে গেছে, বাহু দিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে, নিজের জবান দিয়ে উঁচা করে রেখেছে। তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকাকে নিজের বুকের সঙ্গে লাগায়া উঁচা করে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে ওই প্রান্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 9টা তরবারি ভেঙে গেছে। তারপরেও জিহাদের ময়দান ছাড়ে নাই। 9টা তরবারির পরে ইয়ামেনি সামান্য ছোট একটা ছুরি ছিল। এই ছোট ছুরি দিয়ে একটার পরে একটা কাফেরকে কচু কাটা করেছে। ওই ময়দানে বিজয় এসেছে। যিনি কালেমার পতাকা উড্ডীন করে দিয়েছেন তিনি কে? সেই সময়ের সুপার পাওয়ার
আজকের আমেরিকার মতো ক্ষমতাধর হেরাক্লিয়াসের বাহিনী চিন্তাও করতে পারে নাই এই বিপর্যয়ের কথা। ওই প্রান্তে বিপর্যয়ের শিকার হয়েছে, মুসলমান বিজয়ী হয়েছে। আজও যদি আমরা হিম্মত নেই, হামাসের পক্ষে আর কিছু করতে না পারি, অন্তত দোয়া করে, রোজা রেখে, দান সদকা করে আমার মুসলমান ভাইদেরকে যদি সহযোগিতা করতে পারি, বিশ্বাস করেন যিনি বিজয় দিবেন তিনি কে? 3000 সাহাবী গেছে জিহাদের ময়দানে, আর হাজারো সাহাবী নবীর সঙ্গে দোয়া করেছে। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন হারিসা এই মুহূর্তে শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কেঁদেছেন চিৎকার করে, দেখেছেন জাফর বিন আবি তালেব জান্নাতের ভিতরে পাখি হয়ে দুনিয়ার হাত হারায় ফেলেছে, জান্নাতে আল্লাহ পাক ডানা দিয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। ওনার নাম তৈয়ার। যারা এখানে বসছেন, হিম্মত হারাবেন না মুসলমান, সর্ব অবস্থায় মনে রাখবেন বিজয় সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদেরকে যিনি অবশ্যই শুভ সংবাদ দিয়ে সাহায্য দান করে সুনিশ্চিত বিজয় দান করবেন তিনি কে? আল্লাহর কাছে সে বিজয় কামনা করে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া আছে। আজকের মাহফিল থেকে বিদায় নিচ্ছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, সময় সুযোগ হলে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।